কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট নিয়ে আসবেন, সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন, কিন্তু তার হলো না বাঙালি শ্রমিকের। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হলো 49 জন ভারতীয়ের। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঙালি শ্রমিক দ্বারিকেশ পট্টনায়কের মৃত্যু হয়েছে। মূলত এই দ্বারিকেশবাবুর আসল বাড়ি দাঁতনের তুরকাতে, কিন্তু এর পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছিলেন। সেখানে স্ত্রী ও মেয়েকে নিয়েই থাকতেন। তবে দীর্ঘ 27 বছর তিনি বাইরে চাকরি করতেন। দীর্ঘ 20 বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন তিনি। এদিন তার পার্থিব শরীর তার নিজের বাড়িতে এলে বাড়ির লোকেরা ভেঙে পড়ে। এরপর বাড়ির লোকের পাশাপাশি শ্রদ্ধা জানায় মেদিনীপুরের মানুষজনও। এরই পাশাপাশি মালা দিয়ে শ্রদ্ধা জানায় মেদিনীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এটুকুই বলবো যে ওনার মিসেস আছেন, ওনার বাচ্চা মেয়ে আছেন, এবারে এইচএস দিয়েছিল। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি, 1 বছর আগে এসেছিলেন। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন, কিন্তু চাকরি সূত্রে 28 বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন। তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে, আমরা পরিবারের পাশে আছি। এবং আমাদের কমলাবাবু, যিনি আমাদের অঞ্চল সভাপতি, তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারে এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমরা সবাই ছুটে যাই। আমরা সবসময় পরিবারের পাশে আছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।